জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসির সাজা পেয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঙ্গে মৃত্যুদণ্ড পেয়েছেন সে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে আওয়ামী লীগের নেতারা কি বলছেন, আসুন সরাসরি শুনে নিই তাদেরই বক্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়টি ঘোষণা হয়েছে, মানে সেখানে আপনারা কিভাবে দেখছেন এই রায়টিকে? ধন্যবাদ আপনাদের। আসলে আজকে 17 নভেম্বর, আমি মনে করি যেটা আমাদের বাংলাদেশের জন্য একটি খুবই কষ্টকর দিন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, তাকে যেভাবে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি অবৈধ সরকার অবৈধভাবে তাদের নিজস্ব বিচারপতি, নিজস্ব সকল লোক বসে যে একটি রায় ঘোষণা করলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা দল থেকে বাঙালি এই রায়কে প্রত্যাখ্যান করি। এই রায়টি মূলত ডক্টর ইউনূস, তিনি একজন বাংলাদেশের মানুষ, ঘরে ঘরে একজন রিকশাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বলে একজন ষড়যন্ত্রকারী। তিনি এসেছিলেন দেশকে ধ্বংস করতে, তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য দেশকে সেই পশ্চিমা দেশগুলোর কাছে কিভাবে বিক্রি করে অর্থ উপার্জন করবে সেই ধান্দায় তিনি এসেছিল। তিনি এই কোমলমতি ছাত্রদের, আমাদের আদরের ছোট ভাই যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়তেন, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে সামনে ফ্রন্ট লাইনে রেখে এবং কি তাদেরকে পরিকল্পিতভাবে জঙ্গিদের সেই খুবই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পিছন থেকে তাদেরকে গুলি করে হত্যা করে, এবং সেই হত্যার মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের উস্কিয়ে দেওয়া। আর ছাত্র উস্কানির মধ্য দিয়ে এই কোঠা আন্দোলন, তথাকথিত কোঠা আন্দোলন যেটা, সেটাকে তারা বেগবান করেছে, এবং কি শেখ হাসিনার বিরুদ্ধে, সরকার বিরুদ্ধে তারা ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছিল। যে ষড়যন্ত্র ডক্টর ইউনূস যখন আমেরিকার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সেই সাবেক রাষ্ট্রপতি ক্লিন্টনের উপস্থিতিতে, যে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন। 4 ইয়ার্স, 4 বছর যাবত তারা এই ডিজাইনে কাজ করেছে, জঙ্গিদের নিয়ে, পাকিস্তানে আইএসদের নিয়ে, এবং কি জামাত ছাত্র শিবির, যারা 1971 সনে পরাজিত শক্তি, যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিল কিভাবে এই স্বাধীনতা সপক্ষের শক্তি 71-এর চেতনাকে ধ্বংস করবে। ঠিক সেই মুহূর্তে ইউনূস তাদেরকে ব্যবহার করে তিনি স্পষ্ট বলেছে, 4 বছর যাবত আমি পরিকল্পনা এই ডিজাইনের মধ্যে ছিল, এই ছেলেরাই করেছে। তাহলে কিভাবে সে বলে যে এটি পরিকল্পিত ঘটনা না? তিনি তো নিজেই স্বীকার করেছেন। এবং আপনারা জানেন, এটা আমাদের বলার কোনোই নেই, আমেরিকার প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশের এই সরকার পতনের জন্য $29 বিলিয়ন খরচ হয়েছে। তাহলে এটা আমাদের বলার কিছু নেই, আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনিই বলেছেন। তা আমরা মনে করি যে ডক্টর ইউনূস তিনি এই স্বাধীনতা বিরোধী শক্তিদের নিয়ে কিভাবে আওয়ামী লীগকে সরকার পতন এবং কি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য, যেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ একসময় সারা বিশ্বে বলতে একটি গরিব দেশ, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আজকে বাংলাদেশ যেভাবে ডেভেলপ করছিল, আপনি মেট্রো রেল বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে বই, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হাইওয়ে, মহাসড়কগুলো বলেন, এবং কি অজস্র উন্নয়ন বাংলাদেশের ইতিহাস গড়িয়েছেন, এবং কি সেগুলো পদ্মা সেতু সহ অনেক অজস্র বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল দুর্বার গতিতে। সেই সময় এই ইউনূস, তার যেখানে বাংলাদেশের ব্যবসা আছে, গ্রামীণ টেলিকমের সাথে তার ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা তার
এই বাংলাদেশে, তিনি এই ষড়যন্ত্র করে স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে নিয়ে আজকের এই আওয়ামী লীগকে সরকার পতন ঘটাতে তারা সক্ষম হয়ে ষড়যন্ত্রভাবে তারই পার্ট ছিল এই আজকের এই রায়। এই নিউজ যখন বুঝতে পেরেছে, সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে যে এই মানুষ একটি ফ্রড এবং তিনি একজন প্রতারক, ছাত্রদের রক্তের সামনে রেখে তাদেরকে হত্যার মধ্য দিয়ে তিনি ক্ষমতায় অবৈধভাবে ক্ষমতায় প্রধান উপদেষ্টার ক্ষমতায় রয়েছেন, এবং কি যখন বাঙালি জাতি বুঝতে পেরেছে সামনে নির্বাচন, কিভাবে শেখ হাসিনাকে দ্রুত রায়টি ঘোষণা করে শেখ হাসিনা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং কি তার বিদায়ের আগেই তিনি এটি করে চলে যাবেন। আমাদের বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ এই রায়কে ঘৃণার চোখে দেখছে এবং কি ইউনূসের ষড়যন্ত্র মানুষের কাছে, সকল শ্রেণীর মানুষের কাছে প্রমাণিত হয়েছে। এই রায়ের উপর নির্ভর করে এখন বাংলাদেশের রাজনীতি আর আওয়ামী লীগের প্রতিক্রিয়া কি হতে পারে? আপনি দেখছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এত নির্যাতন, এত নিপীড়ন, শত শত মামলা, মিথ্যা মামলা, যাকেই পাচ্ছে তাকেই মামলায়, নিরীহ ছোট বাচ্চা হোক, একজন মা হোক, যাকে যেখানেই পাচ্ছে তারা মামলায় দিয়ে জেলখানে পাঠাচ্ছে। এত নির্যাতন, মব করে শত শত মানুষকে তার হত্যা করেছে। আপনারা দেখেছেন যে প্রায় 2000 উপরে পুলিশকে 5ই আগস্ট যদি তারা তাদের কোঠা আন্দোলনের দাবি থাকতো, যদি তাদের সরকার পরিবর্তনের দাবি থাকতো, সেই পর্যন্ত আমরা মেনে নিব। শেখ হাসিনা তো তার আগেই মেনে নিয়েছিল কোঠা আন্দোলন, তারপরে তারা আসলে এক দফা শেখ হাসিনা পতন। শেখ হাসিনা 5 তারিখে চলে গেলেন, তারা যে আজকে কোর্টের রায় ঘোষণা করলেন যে মামলাটি দিয়ে 5 তারিখে বিকাল বেলায় হত্যাকাণ্ড হয়েছে আসলে, আর শেখ হাসিনা চলে গেছে দুপুর 2টার সময়, তাহলে সেই 5টার হত্যাকাণ্ডের রায় তাকে কিভাবে দেওয়া হয়? এবং কি 5 তারিখ দুপুরের পরে তারা 435টির উপরে থানায় আগুন দেয় এবং শত শত পুলিশকে হত্যা করে। আপনারা দেখেছেন যে 18 কি 19 জুলাই যাত্রাবাড়িতে তারা পুলিশকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলে রেখেছিল বিভিন্ন জায়গায়। তো একটা দেশের, প্রত্যেকটা দেশে একই আইন, কম বেশি ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, যদি কোনো সরকারি কর্মকর্তা, সে নিরাপত্তা বাহিনীর লোক হোক, আর্মি হোক, অথবা যে কোনো সিভিল প্রশাসনের লোক হোক, তার উপর যদি আক্রমণ হয়, তখন কিন্তু কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কিন্তু অনুমতি লাগে না। তার জীবন এবং তাদের সৈন্য এবং তাদের এই পুলিশ বাহিনীকে সেভ করার জন্য কিন্তু তারা বাধ্য হয় গুলি চালাতে। তো সেখানে পুলিশদের হত্যা করে তারা শত শত পুলিশকে হত্যা করেছে, যারা আমাদেরকে নিরাপত্তা দিবে। কি প্ল্যান ছিল? জেলখানার থেকে, নরসিংদী বলে বিভিন্ন জেলখানার থেকে জঙ্গিদের তারা জেলের দরজা ভেঙে বের করে নিয়ে যায়। এটাই ছিল তাদের সেই পরিকল্পিত প্ল্যান। তো আজকে আমি মনে করি যে এই যে আন্দোলন হচ্ছে, আপনারা দেখেছেন শাটডাউন দিয়ে দেওয়া হয়েছে, তো সেই শাটডাউনে হাজার হাজার নেতাকর্মীরা এত অত্যাচার নিপীড়নের মধ্য দিয়েও তারা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে, সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। তো আমি মনে করি যে অত্যাচার নিপীড়ন যতই হোক, বাঙালি যদি একবার বেগে বসে এই নিউজ পালানোর জায়গা পাবে না। এবং কি আপনারা সামনে দেখতে পাবেন যে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রস্তুত হয়েছে, যে তারা গতকাল পুলিশ কমিশনার স্টেট ঘোষণা দিয়েছেন যদি তারা কেউ মিছিল বের করে তাদেরকে ব্রাশ ফায়ার করার জন্য, গুলি করার জন্য। তারপরেও, এত নির্যাতনের পরেও মানুষ প্রতিবাদ করছে এবং আগামী দিনে এই প্রতিবাদ অব্যাহত থাকবে যে পর্যন্ত এই অবৈধ সরকার উচ্ছেদ না হবে। এই পর্যন্ত আপনারা ভারত থেকে কি রকম সাহায্য পেয়েছেন, আর আগামী দিনে চাইছেন কি যে ভারত কিভাবে আপনাদেরকে সাহায্য করবে, বিশেষ করে আর্মি আর ডিপ স্টেটের কাছ থেকে? এটা আসলে এটা ভারতের ইন্টারনাল বিষয়। এটা আমাদের, তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে
একটা তার লাইফ সেভের জন্য এখানে ব্যবস্থা করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তো এটা আমি মনে করি যে তাদের ভারত সরকারের ইন্টারনাল বিষয়। তারা ওই বাংলা পার্শ্ববর্তী দেশ, সেই বাংলাদেশকে তারা কিভাবে দেখছেন, সেখানকার জঙ্গিদের যে তৈরি হচ্ছে, তারা উপদেষ্টারা ঘোষণা দিচ্ছে তারা 8-10 হাজার জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। তো অবশ্যই এটা ভারত সরকার তাদের জনগণের নিরাপত্তার জন্য তারা আজকে দিল্লিতে যে বোম লালকেল্লার সামনে যে অ্যাটাকটা হয়েছে জঙ্গি, এরকম পার্শ্ববর্তী দেশে যদি জঙ্গিদের উত্থান হয় তো সেটা সকল দেশের জন্য রিস্ক। তো এটা ভারত সরকারের নিজস্ব, আশা করি অবশ্যই তারা এই দক্ষিণ এশিয়ার শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবে। এখন আপনারা মানে আওয়ামী লীগ ভবিষ্যৎকে নিয়ে কি ভাবছেন? আপনারা কি আবার দেশে ফেরার পরিকল্পনা করছেন? অবশ্যই আমরা মনে করছি যে অতি শীঘ্রই সামনের যে ইলেকশন, সেই ইলেকশনে যদি আওয়ামী লীগ সহ জাতীয় পার্টির সকলকে নিয়ে ইলেকশন করা হয়, আমাদের বিশ্বাস যে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। এবং কি মানুষ বলা শুরু করেছে, একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক থেকে শিক্ষক থেকে সকলেই, যে আগেই ভালো ছিলাম, আগে নিরাপদ ছিল, শেখ হাসিনা আমলে ডেভেলপ হয়েছে, মানুষ একটা সম্মান নিয়ে থাকতে পেরেছে। তো ভোটের মাধ্যমে প্রমাণিত হবে বাংলাদেশ মানুষ আওয়ামী লীগকে চায় কিনা। আমরা অবশ্যই ফিরে যাব। এইরকম ষড়যন্ত্র অতীতে অনেক হয়েছে। বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছিল 1975 সালে, তার আগে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পাকিস্তান সরকার যাবজ্জীবন দিয়ে ফাঁসি দিয়েছে, তারপর তারা রাখতে পারেনি। মানুষ যদি পক্ষে থাকে, আমরা মানুষের কল্যাণে কাজ করেছি, শেখ হাসিনা বাংলাদেশের কল্যাণে কাজ করেছে। বঙ্গবন্ধুর মানে এখন কি বাংলাদেশ কি বঙ্গবন্ধু আদর্শ থেকে সরে গিয়েছে নাকি আওয়ামী লীগ সরে গিয়েছে? কারণ বঙ্গবন্ধু মানেই তো মুক্তিযুদ্ধ, কিন্তু এখন বারবার ওই দুর্নীতি, স্বৈরাচারিতা, এই এত ঘটনা উঠে আসছে হঠাৎ করে কেন? আসলে একটা দেশের সরকার যখন 15 বছর টানা থাকে, তখন আপনি এত ভালো কাজ বাংলাদেশের, আপনি এত ডেভেলপমেন্ট বাংলাদেশে কখনো হয়নি, এত পরিবর্তন। দেখেন 2006 সালে যখন বিএনপি সরকার ছিল, বাংলাদেশের জাতীয় বাজেট ছিল 65,000 কোটি টাকা। আর মাত্র 10-12 বছরেই, এই লাস্ট বাজেটে কথা বলি, 7,65,000 কোটি টাকার বাজেট। তো একটা দেশ এত পরিবর্তন, এত ডেভেলপ, ডিজিটাল বাংলাদেশ, এত উন্নয়ন, মানুষ কখন বলে? যখন সেই বলার মতো জবাবদিহিতা করার জন্যই কিন্তু সাংবাদিকরা কিছু জিনিস উল্লেখ করে। তো আমরা অবশ্যই মনে করি যে সমালোচনা থাকবে, মানুষ ভুল করে সেটা সাংবাদিকরা উঠে ধরবে এবং সেটার মধ্যে দিয়ে সংশোধন হবে। তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল সঠিক ট্র্যাকে। তো আমরা মনে করি বঙ্গবন্ধু আদর্শ থেকে আমরা সরে যাইনি, আওয়ামী লীগও সরে যায়। সবসময় আমাদের একটা মাথায় রাখতে হয়, সে পাকিস্তানি স্বাধীনতা বিরোধী শক্তি যারা কখনোই বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, সে বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা এখন যেমন ওপেন বলছে যে আমরা 54 বছর অপেক্ষা করেছি এই দিনের জন্য। তাহলে জামাতের সেই বক্তব্যগুলো আমাদের বুঝতে হবে যে তারা কতটুক মাইন্ডলি তারা প্রস্তুত ছিল যে কোনো সময় তারা একটা বিপ্লব, সন্ত্রাসী হামলা ঘটাবে। তো ছাত্র শিবিরের সভাপতি স্টেট টিভির সামনে বলেছে, আমরা প্রস্তুত ছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তো আজকে তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে শেখ হাসিনা যদি তারা হত্যা করতে পারত, তাহলে তারা এই স্বাধীনতার চেতনাকে ক্ষতিগ্রস্ত করতে পারত। তো ইনশাল্লাহ আমরা বাঙালি ধীরে ধীরে বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার।